নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো দেখো, আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকেই যারা এখনো পর্যন্ত কোনো রকম কোনো জব পাওনি বা স্টাফ নার্সের জন্য অনেক দিন অপেক্ষা করে বসেছিলে বা বসে আছো, অলরেডি আমরা জানি যে 3টে ব্যাচ 2022, 23 এবং 2024, এই 3টে ব্যাচ কিন্তু পুরোপুরিভাবে বসে আছে। কেউ কন্ট্রাকচুয়ালে করছে, কেউ বসে আছে। তো সেইভাবে দেখতে গেলে যে অলরেডি একটা কথা ছিল যে 2025 সালের দিকে একটা নোটিফিকেশান বার হবে। কেন কি অলরেডি একটা ইলেকশন ইয়ারও আছে, আর সাথে সাথে অনেক দিন রিক্রুটমেন্টটাও হয়নি, বন্ধ আছে। তো আমরা একটা আভাস পেয়েছিলাম যে একটা হিউজ পরিমাণ সিট ভ্যাকেন্সি কিন্তু বার হবে। তো আজ এই নোটিশটা দেখলেই তোমরা একটু দেখতে পাবে এই পেপারের যে বিজ্ঞাপনটা, এটা হচ্ছে 4ই আগস্ট 2025। অর্থাৎ এই নোটিশের যে নোটিশটা হচ্ছে 4 তারিখে হচ্ছে বার হয়েছে, আগস্ট মাসের 4 তারিখে। তাহলে বুঝতে পারছো যে এটা কালকের নোটিশ। তো এখানে দেখো লেখা আছে যে রাজ্যতে কি লেখা আছে, চিকিৎসক সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বড় ঘোষণা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। এটা দেখি বুঝতে পারছো যে চিকিৎসক সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে একটা মানে একটা বেশ হিউজ রকমের একটা ভ্যাকেন্সি কিন্তু বার হতে চলেছে। তাহলে অলরেডি স্টাফ নার্সের যে পোস্টটা, সেটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুড আছে। তো একটু নিচের দিকে লেখাটাতে দেখলে আমরা দেখতে পাবো যে স্থায়ী পদে বিরাট সংখ্যক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। জানা গিয়েছে এই পদগুলির মধ্যে একদিকে যেমন রয়েছে চিকিৎসক ও নার্স, তেমনই রয়েছে বিভিন্ন বিভাগের জন্য টেকনিশিয়ান। নিয়োগ হতে চলেছে ফার্মাসিস্ট পদেও। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের কথা ভেবে তাদের জন্য নিয়োগ হবে শিক্ষক চিকিৎসক। আগামী 8ই আগস্ট এই সংক্রান্ত বিজ্ঞাপন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে যে নোটিশ, যে এই যে আজকাল পত্রিকাতে এখানে যেটা লেখা আছে যে এটা 8ই আগস্ট, 8ই আগস্ট কিন্তু এই স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্ট নিয়ে, যে কোথায় কি রিক্রুটমেন্ট হবে সেই নিয়ে কিন্তু ওয়েবসাইটে একটা সংবাদ প্রকাশ হবে বলে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে জানা গেছে বলে এটা জানিয়েছে। যদিও এ বিষয়ে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ও শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় কোনো মন্তব্য করতে রাজি হননি। যাই হোক, তো একটা জানা গেছে যে হবে, কিন্তু বাকিরা কিন্তু কিছু বলছে না। তো কখনো চিকিৎসকের অভাব, আবার কখনো ল্যাবরেটরি বা অন্য ক্ষেত্রে টেকনিশিয়ানের অভাব। তো বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী না থাকাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল দিন দিন বেহাল হয়ে যাচ্ছে, যার জেরে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। যেহেতু রাজ্যের সরকারি হাসপাতালগুলিতেই গরিব, মধ্যবিত্ত ও প্রান্তিক শ্রেণীর মানুষ চিকিৎসা করাতে ছোটেন, সেই জন্য এই হাসপাতালগুলিতে যদি যথেষ্ট সংখ্যক স্বাস্থ্যকর্মী না থাকেন, তবে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবেন। তাহলে বুঝতেই পারছো যে নার্সিং রিক্রুটমেন্টের জন্য অবশ্যই একটা ভালো খবর আসছে, যে একটা নার্সিং রিক্রুটমেন্টে কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি ঘোষণা করা হবে। তো দেখো এখানে লেখা আছে যে জানা গিয়েছে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 1227 জন চিকিৎসককে নিয়োগ করা হতে চলেছে। মানে ডক্টর নিয়োগের কথা বলেছেন 1227 জনকে। নার্সিং বিভাগ গ্রেড 2-তে নিয়োগ করা হবে 5018 জন নার্স। মানে 5018 জন নার্সকে নিয়োগ করার কথা বলা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 344 জন পুরুষ। মানে এটা জাস্ট সূত্রের খবর মারফত জানা গেছে যে 5018 জন নার্সকে নিয়োগ করা হবে, তার মধ্যে 344 জন আছে মেল, আর বাকি যতজন থাকছে 4600 সামথিং, সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে যদি 3টে ব্যাচের নিয়োগ হয়, যদি 2022 এবং 2023, সাথে সাথে হচ্ছে 2024, 3টে ব্যাচের যদি নিয়োগ হয়, এই 5018 যে ভ্যাকেন্সিটা বেরোবে, এটাতে কিন্তু কিছুই হবে না। ঠিক আছে, এটাতে কিছুই হবে না, 5018 ভ্যাকেন্সিটাতে কিচ্ছু হবে না। প্রচুর এখন বাইরের স্টেটের অনেকজন আছে, ওয়েস্ট বেঙ্গলের অনেকজন আছে, তো সবাইকে মিলে কিন্তু একটা জায়গাতে যেতে হবে, যে সবাই মিলে একটু জোরদার করে এটার বিরুদ্ধে বলতে হবে যে 5018 জন নার্স কিন্তু নিয়োগ করলে আমরা সবাই কিন্তু পাবো না।
এই দাবিটা রাখতে হবে। তো এই নিয়োগের মধ্যে মেডিকেল এডুকেশন সার্ভিসের আওতাধীনে নিয়োগ করা হবে ৬২১ জন অ্যাসিস্ট্যান্ট আ প্রফেসর। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ করা হবে জেনারেল মেডিসিন বিভাগে। সেখানে নিয়োগ করা হবে ৪৮ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে। সংখ্যার হিসেবে এরপরেই রয়েছে অ্যানেস্থেসিওলজি, যেখানে নিয়োগ করা হবে ৪৭ জন। জেনারেল সার্জারি বিভাগে নিয়োগ করা হবে ৪৩ জন। এছাড়াও চেস্ট মেডিসিন, অ্যানাটমি, কার্ডিওলজি সহ অন্যান্য বিভাগগুলিতেও হবে এই নিয়োগ। তাহলে বুঝতেই পারছো যে সব জায়গাতেই নিয়োগ করা হচ্ছে, সাথে সাথে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সমস্ত কিছুই আছে। কিন্তু স্টাফ নার্সের যে নিয়োগের কথাটা এখানে বলা আছে যে মাত্র ১২০০ মাত্র ৫,০১৮ জন নার্স নিয়োগ করবে রাজ্য সরকার, বা এদের মধ্যে রয়েছে ৩৪৪ জন পুরুষ। তো এই দুটো জিনিসকে একটু যদি মিলিয়ে তোমরা দেখো, ৩টে জায়গা থেকে প্রায় ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি ৪০, ৪৫, ৫০,০০০ বা ১,০০,০০০ কাছে যেয়ে দাঁড়াবে। কারণ এখন মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই ৩০-৪০ হাজারের কিন্তু কাছে যেয়ে দাঁড়াবে। তাহলে পুরোটা মিলিয়ে প্রায় যদি ১-১.৫ লাখ, ১.৫-২ লাখ মতো প্রার্থী সেখান থেকে বার হয়, আর এই ৫,০১৮ জন নার্স যদি এই সিটটার পেছনে যদি এতজন মানুষ লড়াই করতে থাকে, তাহলে তোমরাই বলো কতজন পাবে? ঠিক আছে? তাহলে একটা জিনিস হচ্ছে যে রিটেন যে এক্সাম, সেটা যদি চালু করা হয়, তাহলে সেক্ষেত্রে এই ৫,০১৮ সিটের এগেইনস্টে অনেক মানুষ পরীক্ষা দিতে পারবে। কিন্তু যদি ইন্টারভিউর মাধ্যমে হয়, তাহলে একদিক থেকে যেমন সুবিধে, আরেক দিক থেকে তেমন কিন্তু অসুবিধেও আছে। কারণ ইন্টারভিউর মাধ্যমে কে হবে, কিভাবে হবে, সেরকমভাবে এখনো কিন্তু নিউ আপডেটস কিছু বার হয়নি যে নার্সিংয়ের নাম্বার দিয়েই হবে, নাকি আ নাকি ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সাথে নার্সিংয়ের নাম্বার দিয়ে হবে? নাকি শুধু ইন্টারভিউর নাম্বারের সাথে নার্সিংয়ের নাম্বারটা যোগ হবে? নাকি শুধু রিটেন এক্সাম হবে? নাকি রিটেন এক্সামের যে নাম্বারটা পাবে তার সাথে নার্সিংয়ের নাম্বার যোগ করা হবে? অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। তো সূত্রের মারফত অনুযায়ী একটা কথা বলা আছে যে ৮ তারিখে একটা কিন্তু আ খবর দিতে পারে যে ওয়েবসাইটে যে খুব তাড়াতাড়ি এটা নিয়োগ কিন্তু হবে। তো সেই যদি সেই রিলেটেড যদি কোনো কিছু খবর আসে, আমি আমার চ্যানেলে তো অবশ্যই জানিয়ে দেবো, তোমরাও খবর রাখবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত একটা কিন্তু আভাস আসছে যে একটা নার্সিং রিক্রুটমেন্ট কিন্তু হবে, আর সেটা খুব তাড়াতাড়িই হবে। এখানে যেহেতু বলাই আছে যে আগামী ৮ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত যে বিজ্ঞাপন প্রকাশিত হবে, সেই বিজ্ঞাপনে উল্লেখ করা থাকবে। তাহলে বুঝতে পারছো যে ৮ই আগস্টে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সির কথা কিন্তু আসতে পারে। কিন্তু এই ৫,০১৮ যে ভ্যাকেন্সিটা আছে, এটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা দিয়ে কিন্তু কিছু হবে না। এটা দিয়ে হবে না। যদি ২০২৪ সালটা বাদ যায়, মানে এখনো পর্যন্ত যেহেতু ওরা রেজিস্ট্রেশন পায়নি, তাই ২০২৪ সালটা কি হবে পাস আউট ব্যাচদের, সেটা এখন আমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারছি না। আরও আপডেটস যখন আমার কাছে আসবে, যে কোথায় কোনো পত্রিকাতে বা কোনো নোটিশে, তখন আমি তোমাদেরকে জানাতে পারবো যে ২০২৪ সালটাও এই নোটিশটার মধ্যে বা এই ভ্যাকেন্সির মধ্যে ইনক্লুড থাকবে কিনা। আপাতত ২০২২ এবং ২০২৩ এই দুটো সাল তো একসাথেই নিয়োগ হবে, এটা তোমরা সকলেই আশা করি বুঝতে পেরে গেছো। কিন্তু ২০২৪ সালটাকে নিয়ে এখনো সবার মনের মধ্যে একটা কনফিউশন আছে যে ওই সালটা কি এই দুটো ব্যাচের মধ্যে ইনক্লুড হবে? এই একটা কোয়েরিজ কিন্তু সবার মনে মনে ঘুরে বেড়াচ্ছে। আরেকটা কোয়েরিজও ঘুরছে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ হবে না রিটেন এক্সাম হবে? তো তোমাদেরকে বলেই দিলাম যে যদি ৩টে ব্যাচ একসঙ্গে পড়ে যায় আর এই ৫,০১৮ জন সিট থাকে, তাহলে রিটেন এক্সাম না হলেও কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে রিটেন এক্সামটা করানোর, মানে সবাই আন্দোলন করতে হবে রিটেন এক্সাম করানোর জন্য। বা যদি তোমরা চাও ইন্টারভিউর মাধ্যমে, তাহলে তোমরা নিজেদের মতো ভাবতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথাই এই ৫,০১৮ সিটটা কিন্তু অনেকটাই কম। আর সাথে একটা এস্টিমেটেড, মানে জাস্ট একটা আম আন্দাজ করে বলা আছে যে মেল ক্যান্ডিডেটদের সংখ্যাটা হচ্ছে ৩৪৪ জন। তো এটা এখনো পর্যন্ত মানে একদম শিওর, যে জাস্ট একটা আন্দাজ করে বলা হয়েছে যে এই বিভাগে এতজন বেরোতে পারে, আর এই বিভাগে হচ্ছে এতগুলো করে বেরোতে পারে। আর কোন বিভাগে আরও টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট কোন জায়গায় ঠিক কতগুলো করে নিয়োগ হতে পারে, সেই সম্পর্কে জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে। মানে তোমরা এখনই ভেবে নিও না যে এই সংখ্যাটাই একদম বেরোবে। কিন্তু যেহেতু কথাটা যখন শোনা গেছে যে ৫,০১৮ জনকে নিয়োগ করা হবে, তার মানে বুঝতে পারবে যে, মানে তোমাদের এই জিনিসটা মানে জেনে রাখা উচিত যে এই ৫,০১৮ জনের কিন্তু আশেপাশেই সংখ্যাটা ঘোরাঘুরি করবে। মানে ৫,০০০ থেকে ৬,০০০ হতে পারে। কিন্তু
কিন্তু 7,000, 8,000, 9,000 এরকম কিন্তু হবে না। যদিও 1 বছর হয়েছিল যে 2-3টে বছর কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। সেই কারণে একটা বছর রিক্রুটমেন্টটা হয়েছিল প্রায় 9-10 হাজারের মতো রিক্রুটমেন্ট হয়েছিল। সেটা অনেক বছর আগেকার কথা বলছি। তো এই বছরও প্রত্যেকের মনে একটা আশা ছিল বা আশা আছে যে একটা হিউজ ভ্যাকেন্সির কথা আমরা পাবো বা একটা হিউজ ভ্যাকেন্সি আমরা আশা রাখছি। কিন্তু আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে এই পেপারে কিন্তু আ সংখ্যাগুলো দিয়েছে তাতে 5,018 জনের কথাই কিন্তু উল্লেখ করা আছে। তাই প্রত্যেককে বলব যে এখন থেকে হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু এইটুকু জেনে রাখো যে এত অসুবিধের মধ্যেও কিন্তু এই 5,018 জন নার্স নিয়োগ করা হবে, এটা প্রত্যেকের কাছে একটা ভালো খবর, একটা সুখবর। কারণ এই ওবিসি মামলা রাজ্যের এই পরিস্থিতির মধ্যেও রাজ্য সরকার এই নিয়োগটা করছে, এটা অবশ্যই একটা ভালো খবর। কিন্তু সিট সংখ্যাটা যদি বেশি থাকে তাহলে আমাদের সবার পক্ষে একটা সুবিধা হবে কি না, এই সিটের এগেইনস্টে লড়াই করা। যদি এই সিট সংখ্যাটা অনেকটা কম থেকে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে প্রত্যেকের পক্ষে লড়াই করা। তখন না তো পারবে সবার সাথে লড়াই করতে, কারণ আপডেটেড যে ব্যাচগুলো বার হবে অবভিয়াসলি তাদের নাম্বারগুলোই বেশি থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু লড়াইটা নিজেরা নিজেদেরকে বুঝে নিতে হবে যে কিভাবে লড়াই করবে, পড়াশুনো করে লড়াই করবে নাকি মাঠে নেমে লড়াই করবে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর দায়িত্ব রইলো। কিন্তু এই রিলেটেড এই যে খবরটা, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রেখে এগিয়ে চলতে হবে যে কিছু একটা আভাস যখন পাওয়া গেছে এই ভ্যাকেন্সিটার ধারে কাছেই কিন্তু ঘোরাঘুরি করবে সিট সংখ্যাটা। বুঝতে পেরেছো আশা করি সবাই? তাহলে তোমাদেরকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে 2022 এবং 2023 সাল যারা আছো তারা অবশ্যই আপাতত যেহেতু এখন বুঝতে পারছো না যে পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে, তাহলে সেক্ষেত্রে সবাইকে বলবো যে একটা প্রিপারেশন নিয়ে রাখতে স্টাফ নার্সের জন্য। আর 2024 সালের যে ব্যাচটা আছো তারা তো বুঝেই উঠতে পারছো না যে তারা কি ইনক্লুড হবে নাকি ইনক্লুড হবে না, নাকি তারা এখনো পর্যন্ত তো তারা রেজিস্ট্রেশনই পেয়ে উঠতে পারেনি, তাদের মনের মধ্যে অনেক কনফিউশন আছে। কিন্তু আমি 2024 সালের পাস আউট ক্যান্ডিডেটদেরকেও বলবো যে তোমরা অত শত চিন্তা মাথায় না রেখে তোমরাও পড়াশুনো শুরু করো। যদি কোনোভাবে তোমাদেরকেও মানে 3টে ব্যাচ যদি একসাথে নিয়োগ হয় আর সাথে যদি এই সিট সংখ্যাটা আরেকটুখানি বাড়িয়ে দেয়, 9,000 10,000 করে দেয়, তাহলে সেক্ষেত্রে সবারই সুবিধা, 3টে ব্যাচে একসাথে পেতে পারবে। তাহলে সেই অ এদিক ওদিক কিছু না ভেবে তোমরা, আমি বলব তোমরা আপাতত যেটা করবে সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ মানে যদি রিটেন এক্সাম কিছু হয় তাহলে সেক্ষেত্রে তোমরা সেটাও তোমাদের কিন্তু কাজে লেগে যাবে। ঠিক আছে? তো এই ভিডিওটা রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এটা এখান থেকেই আজকাল পত্রিকা থেকেই পাওয়া একটা নোটিশ। ঠিক আছে? যদি তোমাদের মানে আমি নিজের এটা মন গড়া কিছু সাজিয়ে বলছি না। এটা এখান থেকেই পাওয়া একটা নোটিশ। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি যতটুকু জানি তোমাদেরকে বলার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।